আরে চাচা এখনো শেষ করে পারোনি? বুই তো এখনো অর্ধেক হয়নি, এইটুক বুই আর কতদিন লাগাবো কাজ করতে? কাকা একা মানুষ কি করে করব? তোর বাপের কলাবারটা জোর নীতি, একা মানুষ এত বড় বই একা করা যায়? আর অত কিছু জানি না, আব্বা কয়েছে আজকের মধ্যে বুই শেষ করে দিয়ে যাবা, দরকার হলে আজানের পরেও খানিক কাজ করে দিয়ে যাবা। আচ্ছা আচ্ছা, যা দেখ পানি, তোর আব্বারে কোষ টাকাটা ম্যানেজ করে রাখতি। কাজ তো হলো, এখন যে টাকাটা নিয়ে গিয়ে ওকে বাড়িতে। ও সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই। ও মনি, তোর বাপ বাড়ি নেই? কিরা, তোমার কাজ হয়ে গেছে সম্পূর্ণ? পুরো বই ভালো করে পরিষ্কার করেছে তো? আরে হ্যাঁ, কাজ সব হয়ে গেছে, 2 দিন ধরে করতেছি, কাজ না হয়ে যায়। আমি আজানের পরেও খানিকটা সময় করে দিয়ে আইছি। তো তোর বাপের একটু ডাক দে, দিয়ে টাকাটা আমারে দিয়ে দিকে, আমার টাকাটা একটু লাগবে। আর ওই আব্বা তো বাড়ি নেই, আব্বা কয়েছে তোমার 3 দিন পরে দেখা গেলো তোমার টাকা দিয়ে দেবে না। মনিরাম করলি হয়, টাকাটা আমার লাগবে, আবার আজকে আবার কিস্তি রয়েছে, আবার ছেলের প্রাইভেটে টাকা দিতে হবে। টাকাটা একটু দিয়ে তোর বাপেরে ডাক দে, তোর বাপ মনে আসে মনে হয় বাড়ি। আরে একবার গলি কথা বোঝো না তুমি, যাও যাও, 3 দিন পরে আব্বার সাথে দেখা গেলে আব্বার কাছ থেকে বুঝে নিয়ে আনে, আমি কিছু জানি না, যাও যাও। না, টাকাটা দিলো না, টাকাটা পালি হইতো, কিস্তি রয়েছে আবার। যাই, কি আর করার। এই এতগুলো যে দিয়ে গেল, তুমি তো আমাকে কিছু গিফটই করলে না। আরে তুমি কি করছাও? আমার বাপের কি কম আছে নাই? আর তোমার কি লাগবে খালি কও, পুরো পৃথিবী ধরে তোমার জন্য আমি আইনে দেবো। তুমি প্রতি বাড়ি তো দিবা বলো, কিন্তু কোনো বাড়ি তো দাও না। আরে তোমাকে দেবো না তা কাকে দেবো? তোমার জন্যই তো সব। এলাবি, বাপ এক গ্লাস পানি দে তো আমারে, কষ্ট হয়ে গেছে, দান মান নিংড়ে। আরে তুমি পানি নিয়ে খাতে পারতে চাও না? আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি, পারলে নিয়ে খাও, আমি পারবো না। তোরা এখনকার গুলাপান কাজ করছিস না, আমি পরে আসলাম, আমারে আম পাঠাতে পানি নেই। আব্বা, তুমি কয় মাস টাকা দাও না প্রাইভেটের মাসে আমার প্রায় 3-4 হাজার টাকা বাই হয়ে গেছে। কালকে 7-2 হাজার টাকা দিতে কয়েছে, তুমি টাকা দিবা কালকে 2 হাজার। না পয়সা আমি কোনে বাবা, জোন দিয়ে আসলাম, টাকা দিল না ওরা আমারে। 2 দিন পরে নে টাকা, 2 দিন না পর না, দিস আমি কেন? অত কিছু বুঝি নে। আজকের মধ্যে টাকা দিবা, আমি কালকে স্যারে টাকা দিতে যাবো, নাহলে একবারে সব বাদ দিয়ে দাও। 2 দিন পর দিস কেন? আমার কাছে টাকা পয়সা নেই, সাড়ে 2 দিন করে দিস। আমি ওই সব কিছু শুনতে যাচ্ছি না। তুমি কালকের মধ্যে টাকা ফেলাবা, নাহলে তোমার বাড়ি একদম পুরো সব ব্যাংকে চলে দেবো। তুমি যদি কালকে টাকা দিতে হবে, আমি চলে আসছি কালকে, তার মধ্যে টাকা দেওয়া হয়, আজকের মধ্যে টাকা দিবা তুমি। আচ্ছা যা দেখছেন। আমার কাছে টাকা আসালি কোনোদিন জীবনের কাছে টাকা পেলাম না। আজকে সারা বাংলাদেশ ঘুরে বলে টাকা আমি খুঁজে বের করবো। কি লোক কাজ করে প্রত্যেকদিন দিয়ে, দিন বাই দিন, প্রত্যেকদিন একদিনও তো সে মিস যায় না। তা টাকা কোনে তুই সে দেখ, টাকা পয়সা কোনে তুই সারে আব্বার ষাট এই তো পড়ে যায়। টাকা পয়সা মানে এর মধ্যে ভর্তি পাই। শালা কিরপিন লোক, আমার টাকা দিতে চায় না, কি লোক দেখতে হবে না। ভাই, ওই যে আমার টাকা দেওয়ার কথা না আজকে, হ্যাঁ ওই লোকের। ও হ্যাঁ, তোর টাকা তো আমি দে বলে রেখে দিছি, দাঁড়া দিচ্ছি। দেন দেন। বুঝে রাখিস, আমি টাকা দিয়ে বলে আমি টাকা লোন দিলাম আজকে এক জায়গা থেকে, টাকা খানে গেল। আরে এর মধ্যে আমি টাকা দিয়ে আসিনি, আমি রেখে দিছি, টাকা খানে কেন? খোঁজেন, ভালো করে খোঁজেন। আরে আমি তো এর মধ্যেই রেখে দিছি, আমরা দুই দিনের জন্য 1 টাকার মধ্যে টাকা দেওয়ার জন্য এর মধ্যে টাকা দিই। 1 মাস ধরে তোর কাছে টাকা পাবো, তুই নাটক করিস। আজকে টাকা দিবি, আজকে সন্ধ্যের ভিতরে তুই আমার টাকা দিবি, না কিন্তু তোর বাড়ি ঘর শুদ্ধ একেবারে ভেঙে ফেলবো লোক শুনিয়ে। আব্বা যে টাকা দিতে চাচ্ছিল না, থেকে যে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমি জানি, আর গার্লফ্রেন্ডে যে গিফট দিতে হয় কিভাবে সেটা আমি জানি। এভাবে আমরা মুসলিম হয়েও পশ্চিমা বিশ্বের অশ্লীল বেহায়াপনা দিবস পালিত করে একে তো গুনাহগার হচ্ছি, আবার পরিবার স্বজনের কথা না ভেবে জেনায় বা গোনায় লিপ্ত হচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের এ সকল বেহায়াপনা দিবস থেকে দূরে রাখুক এবং সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করুক। আমিন।